নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। চিকেন চপ, মাটন চপ, এগ চপ তো আমরা প্রায় সময়ই খেয়ে থাকি। তবে একবার এভাবে করে এঁচোড়ের চপ বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তো চলুন দেখে নেই আজকে আমার এই এঁচোড়ের চপের রেসিপিটা। চপ বানানোর জন্য আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে প্রেসার কুকারে ঢেলে নিলাম। এবার তার মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি তাতে সামান্য একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি, 2 কাপের মতো জল দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এরকমভাবে আলতো হাতে আমি ম্যাশ করে নিচ্ছি। এঁচোড়টাকে এরকমভাবে একটু ম্যাশ করে নিলাম। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সামান্য জিরে ফোড়ন দিলাম। জিরেটা লাল হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এঁচোড়টাকে ঢেলে দিলাম, মিশিয়ে নেব মশলার সাথে। 2-3 মিনিট টাইম নিয়ে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। 3 মিনিটের মতো রান্না করে নিয়ে তার মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একবার আমার মতো করে এঁচোড়ের চপটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটাকে মিডিয়াম ফ্লেমে একদম শুকনো করে নেব আমি। পুরটা একদম শুকিয়ে এলে তার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ভাজা মশলা দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে পুরটা। এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। তাতে একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এঁচোড়ের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে নিয়ে নিচ্ছি। এবার হাতে একটু তেল লাগিয়ে পুরটা থেকে একটু একটু করে নিয়ে আমি চপের মতো শেপ করে গড়ে নিচ্ছি। এরমভাবে চপের মতো করে গড়ে নিলাম। এবার ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এটাকে আপনারা চাইলে 2বারও কোট করে নিতে পারেন, তাহলে ক্রিস্পিনেসটা একটু বেশি হবে। আমি একবারই করছি। এভাবে করে সবগুলোকে গড়ে নেব। আরেকটা বানিয়ে নিচ্ছি। আরেকটা বানিয়ে নিলাম। এবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এটাও রেডি হয়ে গেছে। এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে চপ দিয়ে দেব। একসাথে 2টো চপ দিয়ে দিচ্ছি। এভাবে করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি।
উল্টে পাল্টে লাল লাল করে চপগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন চপগুলোতে সুন্দর কালার চলে এসছে। একদমই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে বাকিগুলোকে ভেজে নিচ্ছি। বাকিগুলোকেও ভেজে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।